বন্ধুরা, মানুষ হিসেবে আমরা সবাই ভালো হতে চাই, নম্র হতে চাই, সবার সাথে সুন্দর ব্যবহার করতে চাই। কিন্তু একটা প্রশ্ন আছে, সব জায়গায় নরম হওয়া কি সত্যিই ভালো? সব পরিস্থিতিতে চুপ থাকা, মানিয়ে নেওয়া, ছেড়ে দেওয়া, এগুলো কি সবসময় মহৎ গুণ? নাকি কিছু কিছু জায়গায় অতিরিক্ত নরম হওয়াই আমাদের জীবনের সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়? আজকের এই ভিডিওতে আমি এমন 4টি জায়গার কথা বলবো যেখানে আপনি যদি নরম হন তাহলে মানুষ আপনাকে সম্মান নয় ব্যবহার করবে, ভালোবাসা নয় অবহেলা দেবে, মূল্য নয় অবমূল্যায়ন করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ শেষের পয়েন্টটি আপনার জীবন বদলে দিতে পারে। আমরা অনেকেই ভাবি নরম মানেই ভালো মানুষ, কিন্তু বাস্তবতা হলো যে মানুষ নিজের সীমা ঠিক করতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। যে মানুষ সব সময় ছাড় দেয় তার প্রাপ্যটুকুও একসময় কেড়ে নেওয়া হয়। তাই আজ আমরা জানব সেই 4টি গুরুত্বপূর্ণ জায়গা যেখানে আপনাকে শক্ত হতে হবে, দৃঢ় হতে হবে, নিজের অবস্থানে অটল থাকতে হবে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি চান এই চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন থেকে নিয়মিত এমন বাস্তবধর্মী জীবনের গভীর সত্য নিয়ে তৈরি ভিডিও পেতে, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। কমেন্টে লিখুন আমি দৃঢ় হব, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আপনার একটি লাইক আমাদের আরও ভালো কন্টেন্ট বানাতে অনুপ্রেরণা দেয়। একটি কমেন্ট আমাদের বুঝতে সাহায্য করে আপনি কী ধরনের ভিডিও চান, আর একটি শেয়ার হয়তো কারো জীবন বদলে দিতে পারে। মনে রাখবেন, আজকের আলোচনা শুধু শোনার জন্য নয়, এটি আপনার বাস্তব জীবনে প্রয়োগ করার জন্য। আপনি যদি সত্যি নিজের সম্মান, নিজের মূল্য এবং নিজের ভবিষ্যৎ রক্ষা করতে চান, তাহলে এই 4টি জায়গায় কখনোই নরম হবেন না। এখন চলুন শুরু করি প্রথম জায়গা দিয়ে। প্রথম জায়গা, নিজের সম্মান ও আত্মমর্যাদার ক্ষেত্রে কখনো নরম হবেন না। জীবনে আপনি সব হারালেও আবার ফিরে পেতে পারেন, টাকা, সম্পর্ক, সুযোগ, এমনকি অবস্থানও। কিন্তু একবার যদি নিজের সম্মান হারান, নিজের আত্মমর্যাদা বিসর্জন দেন, তাহলে সেটা ফিরে পাওয়া সবচেয়ে কঠিন হয়ে যায়। কারণ মানুষ আপনাকে ঠিক সেইভাবেই মূল্যায়ন করবে যেভাবে আপনি নিজেকে মূল্য দেন। আপনি যদি নিজের সম্মান নিয়ে নরম হন, মানুষ আপনাকে সম্মান করবে না। আপনি যদি নিজের আত্মমর্যাদা নিয়ে আপোস করেন, মানুষ আপনাকে বারবার সেই জায়গাতেই আঘাত করবে। অনেকেই ভাবে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ, কিন্তু সব চুপ থাকা বুদ্ধিমানের কাজ নয়। যখন কেউ আপনাকে অপমান করে, ছোট করে, আপনার প্রাপ্যটুকু অস্বীকার করে, আর আপনি বারবার নীরব থাকেন, তখন আপনি আসলে তাকে শিখিয়ে দিচ্ছেন যে তুমি আমাকে এভাবে ব্যবহার করতে পারো। মনে রাখবেন, নরম হওয়া আর দুর্বল হওয়া এক জিনিস নয়। নম্রতা একটি গুণ, কিন্তু আত্মসম্মানহীনতা একটি অভিশাপ। আপনি নম্র হতে পারেন, কিন্তু নিজের মর্যাদার প্রশ্নে আপোষহীন হতে হবে। কর্মক্ষেত্রে হোক, পরিবারে হোক, বন্ধুদের মাঝে হোক, যদি আপনি সবসময় মানিয়ে নেন, নিজের কষ্ট চেপে রাখেন, নিজের মতামত গিলে ফেলেন, তাহলে একসময় মানুষ আপনাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবে। তারা ভাববে আপনি কিছু বলবেন না, প্রতিবাদ করবেন না, তাই আপনার উপর চাপ দেওয়াই সহজ। আর এখান থেকেই শুরু হয় অবমূল্যায়ন। আত্মমর্যাদা মানে অহংকার নয়। আত্মমর্যাদা মানে আমি নিজেকে সম্মান করি, তাই কাউকে আমাকে অপমান করার অধিকার দিই না। আপনি যদি নিজের মূল্য বোঝেন, তাহলে কেউ সহজে আপনাকে অবহেলা করতে পারবে না। অনেক সময় আমরা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য, ভালো মানুষ প্রমাণ করার জন্য, কি আর হবে ভেবে নিজের সম্মান ছেড়ে দিই। কিন্তু প্রশ্ন হলো, যে সম্পর্ক আপনার সম্মান কেড়ে নেয়, সেটা কি সত্যিই সম্পর্ক? যে জায়গায় আপনাকে বারবার ছোট করা হয়, সেখানে চুপ থাকা কি শান্তি নাকি আত্মবিনাশ? আপনি যখন নিজের পক্ষে দাঁড়ান, তখন হয়তো কিছু মানুষ দূরে সরে যাবে, কিন্তু যারা থাকবে তারা আপনাকে সত্যিকারের সম্মান করবে। কারণ তারা বুঝবে আপনি সহজ নন, আপনাকে ব্যবহার করা যাবে না। পৃথিবী কখনোই দুর্বলকে গুরুত্ব দেয় না, কিন্তু দৃঢ় মানুষকে এড়িয়ে চলতেও ভয় পায়। তাই নিজের সম্মানের ক্ষেত্রে কখনো নরম হবেন না। প্রয়োজনে না বলুন, প্রয়োজনে সীমা টানুন, প্রয়োজনে সম্পর্ক ছাড়ুন, কিন্তু নিজের আত্মসম্মান বিক্রি করবেন না। মনে রাখবেন, আপনি নিজেকে যতটা সম্মান দেবেন, পৃথিবী আপনাকে ঠিক ততটাই সম্মান দেবে। আর যদি আপনি নিজেই নিজের মূল্য কমিয়ে দেন, তাহলে কেউ এসে আপনার মূল্য বাড়াবে না। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি নম্র হব, কিন্তু নিজের সম্মানের প্রশ্নে কখনোই নরম হব না। দ্বিতীয় জায়গা, নিজের নীতির ক্ষেত্রে কখনো নরম হবেন না। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি টাকা নয়, পরিচিতি নয়, ক্ষমতা নয়। সবচেয়ে বড় শক্তি হলো তার নীতি। আপনার চরিত্র, আপনার মূল্যবোধ, আপনার ভেতরের নৈতিকতা, এই জিনিসগুলোই আপনাকে আলাদা করে। কিন্তু সমস্যা হলো, জীবনের কঠিন সময়ে, চাপের মুহূর্তে, লাভের লোভে
আমরা অনেকেই নিজের নীতির জায়গায় নরম হয়ে যাই, আর ঠিক সেখান থেকেই শুরু হয় পতন। মনে রাখবেন, একবার আপনি নিজের নীতির সাথে আপোষ করলে দ্বিতীয়বার আপোষ করা অনেক সহজ হয়ে যায়। প্রথমবার মিথ্যে বলতে কষ্ট হয়, দ্বিতীয়বার কম কষ্ট হয়, তৃতীয়বার সেটা অভ্যাস হয়ে যায়। প্রথমবার অন্যায়ের সাথে আপোষ করতে ভয় লাগে, পরে সেটা স্বাভাবিক মনে হয়। এভাবেই ধীরে ধীরে একজন সৎ মানুষ ভেতর থেকে দুর্বল হয়ে পড়ে। আপনি যদি নিজের নীতিতে দৃঢ় না থাকেন, তাহলে মানুষ আপনাকে নিজের সুবিধা মতো ব্যবহার করবে। আজ কেউ বলবে এটুকু করলেই কি হবে, কাল বলবে সবাই তো করছে, পরশু বলবে এটা না করলে তুমি পিছিয়ে পড়বে। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সবার মতো হতে চান নাকি নিজের মতো থাকতে চান? পৃথিবীতে অনেক সফল মানুষ আছে, কিন্তু সবাই সম্মানিত নয়। কারণ সফলতা সাময়িক হতে পারে, কিন্তু চরিত্র চিরস্থায়ী ছাপ রেখে যায়। আপনার নীতি যদি শক্তি হয়, তাহলে হয়তো আপনি ধীরে এগোবেন, কিন্তু স্থায়ীভাবে এগোবেন। আর যদি নীতিতে নরম হন, তাহলে হয়তো দ্রুত কিছু পাবেন, কিন্তু এক সময় সব হারাবেন। জীবনে এমন সময় আসবে যখন আপনি একা পড়ে যাবেন, সবাই নিজের স্বার্থ দেখবে। তখন আপনার পাশে থাকবে শুধু আপনার নীতি আর আপনার বিবেক। যদি তখন নিজের দিকে তাকিয়ে বলতে পারেন, আমি ভুল করিনি, আমি অন্যায় করিনি, তাহলেই আপনি সত্যিকারের জয়ী। অনেকেই ভাবে একটু এদিক সেদিক করলে ক্ষতি কি, কিন্তু সত্য হলো চরিত্রে ছোট ফাঁকই একসময় বড় ভাঙনের কারণ হয়। আপনি যদি আজ নিজের নীতির জায়গায় নরম হন, কাল আপনার সিদ্ধান্তের ওপর কেউ ভরসা করবে না। পরিবার, বন্ধু, সহকর্মী সবাই বুঝে যায় কে নিজের কথায় অটল আর কে পরিস্থিতি অনুযায়ী বদলে যায়। আর যে মানুষ পরিস্থিতি অনুযায়ী নীতি বদলায়, তাকে কেউ দীর্ঘমেয়াদে বিশ্বাস করে না। মনে রাখবেন, আপনার নীতি আপনার পরিচয়। টাকা দিয়ে পরিচয় কেনা যায় না, ক্ষমতা দিয়ে সম্মান জোর করে নেওয়া যায় না, কিন্তু শক্তি নীতি দিয়ে বিশ্বাস অর্জন করা যায়। আর বিশ্বাসই হলো জীবনের সবচেয়ে বড় সম্পদ। তাই নিজের নীতির ক্ষেত্রে কখনো নরম হবেন না। প্রয়োজনে সুযোগ ছাড়ুন, প্রয়োজনে লাভ ছাড়ুন, প্রয়োজনে ভিড়ের বিপরীতে দাঁড়ান, কিন্তু নিজের মূল্যবোধ বিক্রি করবেন না। কারণ একদিন সব হিসাব শেষ হয়ে গেলে মানুষ আপনাকে আপনার সম্পদের জন্য নয়, আপনার চরিত্রের জন্য মনে রাখবে। তাই আজ থেকেই প্রতিজ্ঞা করুন, পরিস্থিতি যেমনই হোক, আমি আমার নীতিতে অটল থাকব, আমি আমার বিবেকের কাছে হেরে যাব না। তৃতীয় জায়গা, নিজের স্বপ্ন ও লক্ষ্যের ক্ষেত্রে কখনো নরম হবেন না। মানুষের জীবনে সবচেয়ে বড় শক্তি হলো তার স্বপ্ন। স্বপ্নই মানুষকে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনের দিকে নিয়ে যায়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, বেশিরভাগ মানুষ নিজের স্বপ্নের জায়গায় নরম হয়ে যায়। তারা শুরুতে বড় কিছু করার স্বপ্ন দেখে, নিজের জীবনের জন্য বড় লক্ষ্য ঠিক করে, কিন্তু একটু বাধা এলেই থেমে যায়। মানুষের কথায় ভেঙে পড়ে, পরিস্থিতির চাপ সহ্য করতে না পেরে নিজের স্বপ্নটাই ছোট করে ফেলে। মনে রাখবেন, পৃথিবীতে কেউ আপনার স্বপ্নকে আপনার মতো গুরুত্ব দেবে না। আপনি যদি নিজের স্বপ্নের জন্য দৃঢ় না হন, তাহলে কেউ এসে আপনাকে সফল করে দেবে না। অনেক সময় আমরা পরিবার, সমাজ, বন্ধু বা আত্মীয়দের কথা শুনে নিজের লক্ষ্য বদলে ফেলি। কেউ বলবে এটা তোমার দ্বারা হবে না, কেউ বলবে এত বড় স্বপ্ন দেখে লাভ কি, কেউ বলবে নিরাপদ পথে চলাই ভালো। আর এই কথাগুলো শুনতে শুনতে একসময় মানুষ নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে। কিন্তু সত্য হলো, যারা আজ সফল, তাদের পথেও হাজার মানুষ সন্দেহ করেছে, নিরুৎসাহিত করেছে, থামিয়ে দিতে চেয়েছে। স্বপ্ন পূরণের পথ কখনো সহজ হয় না। সেখানে থাকবে ব্যর্থতা, হতাশা, একাকিত্ব, আর্থিক সমস্যা, মানসিক চাপ, সব কিছু। কিন্তু এই কঠিন পথটাই সফলতার আসল পরীক্ষা। আপনি যদি নিজের লক্ষ্য নিয়ে নরম হন, তাহলে প্রথম ব্যর্থতাতেই ভেঙে পড়বেন। আপনি যদি মানুষের কথাকে বেশি গুরুত্ব দেন, তাহলে নিজের ভেতরের কণ্ঠস্বর হারিয়ে ফেলবেন। অনেকেই স্বপ্ন দেখে, কিন্তু খুব কম মানুষ স্বপ্নের জন্য লড়াই করে। কারণ স্বপ্নের জন্য লড়াই করতে গেলে ত্যাগ স্বীকার করতে হয়। অনেক সময় প্রিয় মানুষদের ভুল বুঝতে হয়, অনেক সময় একা পথ চলতে হয়, অনেক সময় এমন সিদ্ধান্ত নিতে হয় যা অন্যদের কাছে অদ্ভুত মনে হয়। কিন্তু মনে রাখবেন, আপনার জীবন আপনার। আপনি যদি নিজের স্বপ্নের জন্য দৃঢ় না হন, তাহলে একদিন আপনাকে অন্যের স্বপ্ন পূরণ করতে হবে। সবচেয়ে বড় কষ্ট হলো নিজের স্বপ্ন ছেড়ে দিয়ে পরে আফসোস করা। যখন মানুষ বয়সে বড় হয়, তখন সে বুঝতে পারে সে আসলে নিজের জন্য কিছুই করেনি, শুধু পরিস্থিতির সাথে মানিয়ে চলেছে।
তখন টাকা থাকলেও শান্তি থাকে না, সফলতা থাকলেও তৃপ্তি থাকে না, কারণ ভেতরে ভেতরে একটা আফসোস কাজ করে, আমি চেষ্টা করলে হয়তো পারতাম। নিজের স্বপ্নের ক্ষেত্রে নরম হওয়া মানে নিজের সম্ভাবনাকে হত্যা করা। আপনি হয়তো আজ বুঝতে পারছেন না, কিন্তু আপনার ভেতরে অসাধারণ কিছু করার ক্ষমতা আছে, আর সেই ক্ষমতাকে জাগিয়ে তুলতে হলে আপনাকে নিজের লক্ষ্য নিয়ে একগুঁয়ে হতে হবে। পৃথিবী সবসময় আপনাকে বাস্তবতার কথা বলবে, কিন্তু বাস্তবতা বদলায় তারাই যারা অসম্ভবকে সম্ভব করার সাহস রাখে। মনে রাখবেন, স্বপ্ন দেখা সহজ, কিন্তু স্বপ্ন ধরে রাখা কঠিন। আপনি যখন ব্যর্থ হবেন তখন অনেকেই হাসবে, আপনি যখন থামবেন না তখন অনেকেই বিরক্ত হবে, আর আপনি যখন সফল হবেন তখন তারাই বলবে, আমরা জানতাম তুমি পারবে। তাই মানুষের কথায় নয়, নিজের বিশ্বাসে চলুন। আপনার লক্ষ্য যদি পরিষ্কার হয় তাহলে পথ ধীরে ধীরে তৈরি হয়ে যাবে। হয়তো সময় লাগবে, হয়তো কষ্ট হবে, কিন্তু একদিন আপনি ঠিকই পৌঁছে যাবেন। নিজের স্বপ্নের জন্য লড়াই করা মানে শুধু সফল হওয়া নয়, বরং নিজের কাছে সৎ থাকা। আপনি যদি নিজের স্বপ্নকে সম্মান করেন তাহলে আপনার জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন, পরিস্থিতি যেমনই হোক, মানুষ যাই বলুক, আমি আমার স্বপ্নের ক্ষেত্রে কখনো নরম হব না। আমি ব্যর্থ হতে পারি, কিন্তু চেষ্টা ছাড়া হার মানব না, কারণ হার মানা মানে শুধু একটি লক্ষ্য হারানো নয়, বরং নিজের সম্ভাবনাকে চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া। মনে রাখবেন, পৃথিবীতে যারা ইতিহাস তৈরি করেছে তারা কখনো নিজের স্বপ্নের সামনে নরম হয়নি। আর আপনিও পারবেন, যদি নিজের উপর বিশ্বাস রাখেন এবং নিজের লক্ষ্য আঁকড়ে ধরে রাখেন। নিজের সীমার ক্ষেত্রে নরম হওয়া মানে নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্যের হাতে তুলে দেওয়া। আপনি কি সত্যিই চান আপনার সময় কিভাবে যাবে, আপনার শক্তি কোথায় খরচ হবে, আপনার মানসিক অবস্থা কেমন থাকবে, এসব সিদ্ধান্ত অন্যরা নিক? নিশ্চয় না। তাহলে আজ থেকেই বদল আনুন। ছোট ছোট জায়গা থেকে শুরু করুন। যেখানে অযথা চাপ নিচ্ছেন সেখানে বলুন, আমি পারছি না। যেখানে অন্যায় দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে সেখানে বলুন, এটা আমার কাজ নয়। যেখানে আপনার মানসিক শান্তি নষ্ট হচ্ছে সেখানে দূরত্ব তৈরি করুন। প্রথমে মানুষ অবাক হবে, কেউ কেউ রাগ করবে, কেউ বলবে আপনি বদলে গেছেন, কিন্তু ধীরে ধীরে তারা মানিয়ে নেবে। কারণ মানুষ সব কিছুর সাথে মানিয়ে নেয়, আপনি যদি দৃঢ় থাকেন। মনে রাখবেন, নিজের সীমা রক্ষা করা মানে নিজের জীবন রক্ষা করা। আপনি যদি সবসময় ভেঙে পড়েন, ক্লান্ত থাকেন, মানসিকভাবে অবসাদে থাকেন, তাহলে কারো উপকারই করতে পারবেন না। তাই আগে নিজের শক্তি বাঁচান, নিজের শান্তি বাঁচান, নিজের জায়গা বাঁচান। আপনি যখন নিজের সীমা পরিষ্কার করবেন তখন আপনার জীবনে এক ধরনের স্বস্তি আসবে। অপ্রয়োজনীয় চাপ কমবে, অপ্রয়োজনীয় সম্পর্ক দূরে যাবে, আর আপনি নিজের গুরুত্বপূর্ণ লক্ষ্যগুলোর দিকে বেশি মনোযোগ দিতে পারবেন। এটাই পরিণত মানুষের বৈশিষ্ট্য। সে জানে কোথায় থামতে হবে, কোথায় না বলতে হবে, আর কোথায় নিজের অবস্থানে অটল থাকতে হবে। তাই নিজের সীমা ও না বলার ক্ষমতার ক্ষেত্রে কখনো নরম হবেন না, কারণ আপনি যদি নিজের পক্ষে দাঁড়াতে না পারেন তাহলে আপনার হয়ে কেউ দাঁড়াবে না। আর আপনি যদি নিজের জীবনকে গুরুত্ব না দেন তাহলে পৃথিবীও আপনাকে গুরুত্ব দেবে না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, আমি সবার ভালো চাই, কিন্তু নিজের ক্ষতি করে নয়। আমি সাহায্য করব, কিন্তু নিজের সীমার ভেতরে থেকে। আমি সম্পর্ক রাখব, কিন্তু নিজের সম্মান ও শান্তি বিসর্জন দিয়ে নয়। কারণ শেষ পর্যন্ত এই জীবনটা আপনার, আর এই জীবনের দায়িত্বও আপনার। তাই দৃঢ় হন, স্পষ্ট হন এবং প্রয়োজনে নির্দ্বিধায় না বলতে শিখুন। এটাই আপনাকে সত্যিকারের শক্তি মানুষ বানাবে। চতুর্থ জায়গা, নিজের সীমা ও না বলার ক্ষমতার ক্ষেত্রে কখনো নরম হবেন না। জীবনে সবচেয়ে বড় যে ভুলটা আমরা করি সেটা হলো সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের সীমা ভেঙে ফেলি। আমরা ভাবি না বললে মানুষ কষ্ট পাবে, সম্পর্ক নষ্ট হবে, আমাকে খারাপ ভাববে। তাই আমরা চুপচাপ সব কিছু মেনে নিই, নিজের সময় দিই, নিজের শক্তি দিই, নিজের মানসিক শান্তি পর্যন্ত বিলিয়ে দিই। কিন্তু একটা সময় পরে দেখি আমরা ক্লান্ত, বিরক্ত, অবমূল্যায়িত, অথচ যাদের জন্য এত কিছু করলাম তারা আমাদের ততটা গুরুত্বই দেয় না। কেন এমন হয়? কারণ আমরা নিজের সীমার জায়গায় নরম ছিলাম। মনে রাখবেন, যে মানুষ নিজের সীমা ঠিক করে না, পৃথিবী তার জন্য সীমা ঠিক করে দেয়, আর সেই সীমা কখনোই তার পক্ষে যায় না। আপনি যদি সব সময় অন্যের কাজ নিজের কাঁধে তুলে নেন, মানুষ ধরে নেবে এটাই আপনার দায়িত্ব। আপনি যদি নিজের সময়ের মূল্য না দেন, মানুষ আপনার সময় নষ্ট করতে দ্বিধা করবে না। আপনি যদি সব অন্যায় আবদার মেনে নেন, মানুষ আরও বড় আবদার করবে। এটাই বাস্তবতা।
না বলা দুর্বলতার পরিচয় নয়, বরং পরিপক্কতার পরিচয়। আপনি যখন পরিষ্কারভাবে বলেন, এটা আমি পারবো না, এটা আমার পক্ষে ঠিক নয়, এটা আমার সীমার বাইরে, তখন আপনি নিজের প্রতি দায়িত্বশীল হচ্ছেন। অনেকেই ভাবে ভালো মানুষ মানেই সবসময় সাহায্য করবে, সবসময় সাপোর্ট দেবে, সবসময় সময় দেবে। কিন্তু ভালো মানুষ হওয়া আর নিজের জীবন ধ্বংস করা এক জিনিস নয়। আপনি যদি সবসময় অন্যদের অগ্রাধিকার দেন, তাহলে একসময় নিজের জীবনের জন্য কিছুই বাকি থাকবে না। কর্মক্ষেত্রে দেখুন, যে কর্মী সব কাজ হ্যাঁ বলে নেয়, তাকে সবচেয়ে বেশি কাজ দেওয়া হয়, কিন্তু প্রমোশনের সময় তাকে সবসময় মূল্যায়ন করা হয় না, কারণ মানুষ তাকে অভ্যস্ত হিসেবে দেখে, বিশেষ হিসেবে নয়। সম্পর্কের ক্ষেত্রেও একই কথা। আপনি যদি সবসময় ছাড় দেন, সবসময় মানিয়ে নেন, সবসময় নিজের কষ্ট চেপে রাখেন, তাহলে অন্যজন ভাববে এটা স্বাভাবিক। সে বুঝবেই না আপনি কতটা ত্যাগ করছেন, কারণ আপনি কখনো সীমা টানেননি। সীমা টানা মানে দেয়াল তোলা নয়, সীমা টানা মানে নিজের জায়গা পরিষ্কার করা। আপনি কাউকে অপমান না করেও নিজের অবস্থান স্পষ্ট করতে পারেন। দৃঢ়ভাবে কিন্তু ভদ্রভাবে না বলা একটি শিল্প। প্রথমে কষ্ট হবে, ভয় লাগবে, অপরাধ বোধ হবে, মনে হবে আমি কি স্বার্থপর হয়ে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হলো, নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করা কি স্বার্থপরতা? নিজের সময়, শক্তি ও সম্মান রক্ষা করা কি ভুল? যদি আপনি সব সময় নিজের প্রয়োজনকে শেষের দিকে রাখেন, তাহলে একদিন আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যাবেন। আর যখন মানুষ নিজের কাছেই গুরুত্ব হারায়, তখন জীবনের আনন্দও হারিয়ে যায়। আরও একটা বড় বিষয় হলো, মানুষ আপনাকে যতটা সুযোগ দেবেন ততটাই নেবে। আপনি যদি শুরুতেই পরিষ্কার করেন, আমি এই পর্যন্তই পারি, তাহলে মানুষ সেই সীমার মধ্যেই থাকবে। কিন্তু আপনি যদি সীমা অস্পষ্ট রাখেন, তাহলে তারা বারবার সেটা পরীক্ষা করবে। মনে রাখবেন, যে মানুষ আপনাকে সত্যিকারের সম্মান করে, সে আপনার না শুনেও সম্পর্ক রাখবে। আর যে মানুষ শুধু নিজের স্বার্থের জন্য আপনার কাছে আসে, সে আপনার দৃঢ়তা দেখেই দূরে সরে যাবে। আর বিশ্বাস করুন, এমন মানুষ দূরে সরে যাওয়াই আপনার জন্য ভালো, কারণ তারা আপনার শক্তি নয়, আপনার শক্তি খেয়ে বেঁচে থাকে। জীবনে শান্তি পেতে হলে আপনাকে 3টি জিনিস শিখতেই হবে: কাকে সময় দেবেন, কাকে দূরত্বে রাখবেন, আর কোথায় না বলবেন। আপনি যদি সব দরজা খোলা রাখেন, তাহলে ভালো মন্দ সব কিছুই ঢুকে পড়বে। তাই দরজা খোলা রাখুন, কিন্তু প্রহরী হয়ে দাঁড়ান। বন্ধুরা, আজ আমরা এমন 4টি জায়গার কথা জানলাম যেখানে নরম হওয়া মহৎ নয়, বরং ক্ষতিকর। নিজের সম্মানের ক্ষেত্রে নরম হলে মানুষ আপনাকে ব্যবহার করবে। নিজের নীতির ক্ষেত্রে নরম হলে একসময় নিজের কাছেই ছোট হয়ে যাবেন। নিজের স্বপ্নের ক্ষেত্রে নরম হলে সারা জীবন আফসোস নিয়ে বাঁচতে হবে। আর নিজের সীমার ক্ষেত্রে নরম হলে আপনি ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়বেন। জীবন খুব কঠিন কিছু নিয়মে চলে। এখানে সবাই ভালো মানুষের মূল্য দেয় না, কিন্তু দৃঢ় মানুষের সম্মান করে। আপনি যদি নিজের জায়গায় অটল থাকেন, তাহলে হয়তো শুরুতে কিছু মানুষ আপনাকে ভুল বুঝবে, সমালোচনা করবে, দূরে সরে যাবে। কিন্তু সময়ের সাথে সাথে তারাই বুঝবে আপনি সস্তা নন, আপনি সহজ নন, আপনি নিজের মূল্য বোঝেন। মনে রাখবেন, নম্রতা আর দুর্বলতা এক নয়। আপনি ভদ্র হতে পারেন, সহানুভূতিশীল হতে পারেন, মানুষের পাশে দাঁড়াতে পারেন, কিন্তু নিজের ক্ষতি করে নয়। আপনার জীবন, আপনার সময়, আপনার সম্মান, এগুলো অমূল্য। এগুলো রক্ষা করা আপনার দায়িত্ব। কেউ এসে আপনাকে রক্ষা করবে না যদি আপনি নিজেই নিজের জন্য না দাঁড়ান। তাই আজকের এই ভিডিও শুধু শোনার জন্য নয়, বাস্তবে প্রয়োগ করার জন্য। আজ থেকেই ছোট ছোট জায়গায় দৃঢ় হতে শুরু করুন। যেখানে অপমান হয় সেখানে প্রতিবাদ করুন। যেখানে নীতির সাথে আপোষ করতে হয় সেখানে থেমে যান। যেখানে স্বপ্নকে ছোট করা হয় সেখানে নিজের বিশ্বাসকে শক্ত করুন। আর যেখানে সীমা ভাঙা হয় সেখানে পরিষ্কারভাবে না বলুন। দেখবেন ধীরে ধীরে আপনার ভেতরের আত্মবিশ্বাস বাড়ছে। মানুষ আপনাকে নতুন চোখে দেখছে, আর আপনি নিজেও নিজের প্রতি গর্ব অনুভব করছেন। জীবন বদলাতে বড় কোনো জাদু লাগে না, লাগে কিছু দৃঢ় সিদ্ধান্ত। আর আজ আপনি যদি এই 4টি সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে নিশ্চিত থাকুন আপনার জীবন আর আগের মতো থাকবে না। আপনি আরও শক্ত হবেন, আরও আত্মমর্যাদা সম্পন্ন হবেন, আরও সম্মানিত হবেন। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে লিখুন, আমি আর নরম হব না যেখানে হওয়া উচিত নয়। আপনার মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ওয়াইটি বাংলা মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে এমন আরও বাস্তবধর্মী জীবনের গভীর সত্য নিয়ে তৈরি ভিডিও সবার আগে পেয়ে যান।
এই ভিডিওটি আপনার বন্ধু, পরিবার বা প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন, হয়তো তাদেরও আজ এই কথাগুলো শোনা দরকার। মনে রাখবেন, দৃঢ় মানুষকে পৃথিবী থামাতে পারে না। তাই নিজের জায়গায় অটল থাকুন, নিজের মূল্য বুঝুন আর নিজের জীবনের দায়িত্ব নিজেই নিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ইনশাআল্লাহ।